এইবার এই বিচি লাগায় আমি যাবো ডিরেক্ট ব্রাহ্মণবাড়িয়া। যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভারতের অংশ করে নিমু। ব্রাহ্মণবাড়িয়ার শয়তানডিরে দেখায় দিমু পুষ্পা কি জিনিস। আর পুষ্পার একটা স্বভাব হইলো পুষ্পা প্রতিদিন চা খায় কুত্তার রক্ত দিয়া। সেই কুত্তার রক্তরে চা মনে করে রুড়ি ভিজায় খায়। আর পুষ্পার একটা ভালো স্বভাব হইলো পুষ্পা খাওয়ার সময় কোনো কথা বলে না। আর একদিন পুষ্পা পায়ের উপর পা তুইলা চা খাইতেছিল, এমন সময় পুষ্পার মালিক এসে হাজির। এমন ভাবে চা খাইতেছ, জায়গাটা জানা তোর বাপের। আর পুষ্পা খাওয়ার সময় কোনো কথা কইতো না, পুষ্পার আছিল মির্কি বেরাম। হাই পুষ্পা, তোর কাজ মালিকের কাছে পছন্দ হয়নি, তোর চাকরি নট। জোকে গানেই সালা নট ফট কট পাছার মধ্যে দিমু একটা শট। তাড়াতাড়ি আমার সামনে থেকে যা। চার রুটিতে খালি কার টাকা দিয়া খাইলি? তাড়াতাড়ি 20 টাকা বের কর। এই শুন একটা কথা কই। তাড়াতাড়ি ক। একটা কথা, এখন যা তাড়াতাড়ি আমার সামনে থেকে যা। আর সেই লোকটা এইভাবেই চলে যায়। আর পুষ্পা যখন মানুষের বাড়িতে কাজ করতো তখন কোনো টাকা পয়সা নিত না, ফ্রিতে মানুষের কাজ করে দিত। আর পুষ্পার যখন মির্কি ব্যারাম জোর দিত তখন সে নিজেকে দাবি করত পুষ্পা, পুষ্পারাজ, মেরা নাম হে পুষ্পারাজ। এই তোর নাম কি রে? মেরা নাম পুষ্পা, চোখেগা নেই সালা। আর যাই থাক পুষ্পা কিন্তু ভালো মনের মানুষ, সে মানুষের কাজ করে দিত একদম ফ্রিতে। পুষ্পার মির্কি ব্যারাম থাক আর যাই থাক, পুষ্পা কিন্তু মানুষের কাজ করে দিত একদম ফ্রিতে। দেখতে তো দেখা যায় পুরো জুকারের মতো, নাম রাখছে পুষ্পা। আবে সালা, মেরা নাম হে পুষ্পারাজ। এই আমি কিন্তু কোম্পানির মালিক, কোরাকটা উড়ায় দে। তুই জুকার, তোর বাপ জুকার, তুই আমার জুকার কস? তোরাও তো দেখতে পুরো পাগলের মতো দেখা যায়, তুই কোম্পানির মালিক কস কেমনে? দিতাছি করারটা উড়াইয়া। খুঁটিটি মারানি হইলে এত নিয়ে ভালাবি, বুঝতে পারছিস কথা? এই পুষ্পা রুটিটা খায় নে। সকাল থেকে না খেয়ে আসি, এখন যদি রুটিটা না খাই তাহলে তো আর কপালে ভাত জুটবো না। ঝুঁকেগা নেই সালা। এই রুটিটা আস্তে খা, গলা আটকিব। গলাটা কিছু পানি করব। কপাল ভালো যে নদীটা লগে আসিল, তাহলে তো মরে যেতাম গা। আর পুষ্পার পেটে ভালো পানি হজম হইতো না, তাই নদীর পানি খাওয়াতে পুষ্পা হয়ে যায় অজ্ঞান। আমি কোথায়, আমি কোথায়? এই রে শালা। বাংলাদেশে একটা জেলা আছে ব্রাহ্মণবাড়িয়া, যেই জেলাকে ভারতের লোক খুব ভয় পায়। সেই জেলাতে আমাদের প্রথম ঢুকতে হবে, আর সেই জেলাতে আমাদের এমন একজন লোককে পাঠাতে হবে যেই লোক এই ব্রাহ্মণবাড়িয়াকে জয় করে নিয়ে আসবে। দাদা আমার কাছে একটা লোক আছে, তার নাম হলো পুষ্পা। কিন্তু দাদা ব্রাহ্মণবাড়িয়ার লোক তো গলা কাটে না, কাটা ফেলায় মানুষের বিচি। আরে দাদা আপনি কোনো টেনশনই করবেন না, আমার কাছে পুষ্পা আছে তো, তার কোনো বিচি নেই।
আরে দাদা এমন লোকই তো লাগে, চট্টগ্রাম কি দখল করব, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সব জেলা দখল করতে পারি, কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটা দখল করতে পারতেছি না। এমন একজন লোককে সেখানে পাঠাবো যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একদিনে জয় করে নিয়ে আসবে, যেটা ভারতের অংশ হিসেবে গণ্য করা হবে। কত টাকা লাগবে দাদা? আরে দাদা আপনি কোনো টেনশনই করবেন না, যার নাম পুষ্পা সে টাকা ছাড়াই কাজ করে দেয়, কারণ তার বিচি নেই। আরে দাদা বলেন কি, যে ব্রাহ্মণবাড়িয়া আমাদের হওয়ার জন্য আমরা 5,000 কোটি টাকা বরাদ্দ করছিলাম, তাও কোনো লোককে সাহস পায় নাই সেই ব্রাহ্মণবাড়িয়াতে পাঠানোর জন্য, আর আপনি বলতেছেন ফ্রিতে করে দিবেন। তাহলে চলেন সেই পুষ্পার কাছে যাই। এই পুষ্পা কাম বাদ দে, এদিকে আয়। কি হয়েছে ক? কি হয়েছে কন? কাম বাদ দে, তোরা ব্রাহ্মণবাড়িয়া যেতে হবো। না না, আমি ব্রাহ্মণবাড়িয়া যাইতে পারবো না। ছোটবেলায় একবার ব্রাহ্মণবাড়িয়া চুরি করতে গেছিলাম, ওরা আমার বিচি কাটা নিছে। পুষ্পা চল চুরি করতে যাই। চল ব্রাহ্মণবাড়িয়া চুরি করে আসি। আরে বেটা ব্রাহ্মণবাড়িয়া তো আমার নানার বাড়ি। আরে বেটা ব্রাহ্মণবাড়িয়া তো আমাদের দেশ না। আরে বেটা শোন, ব্রাহ্মণবাড়িয়ার লোক যে ধরা পড়লে বিচি কাটে নিব। মুরব্বি মুরব্বি আরে বেটা চল। আর পুষ্পারা যখন ব্রাহ্মণবাড়িয়া চুরি করতে যায়, তখন চুরি করতে যায় ধরা পড়ে, আর তখনই তাদের বিচি কেটে নেয়। আর পুষ্পা ন্যাংরা হওয়ার পিছনে একটাই কাহিনী, পুষ্পার বিচি কাটার পর পুষ্পা ন্যাংরা হয়ে আটকে থাকে। পুষ্পা ঝুঁকেগা নাই সালা। এবার চুরি করতে যায়, আমার মধ্যে ঠ্যাং হারাইতে চাই না। তুই যদি আমার কোম্পানিতে কাজ করতে চাস তাইলে তোকে ব্রাহ্মণবাড়িয়া যেতে হবো। অসম্ভবকে সম্ভব করাই পুষ্পার কাজ, তোরে ব্রাহ্মণবাড়িয়া যাইতেই হবো। না না, আমি কোনো মতে ব্রাহ্মণবাড়িয়া যাবো না। ছোটবেলায় একবার বন্ধুর সাথে গেছিলাম, ওরা আমার বিচি কেটে নিছে। এবার গেলে আমার মধ্যে ঠ্যাং কেটে নিব। তবে যাইতে পারি, একটা শর্ত আছে, রিপাবলিক বাংলার হকার সাংবাদিকের বিচি দুইটা আমার আইনে দিতে হইব, তবে আমি ব্রাহ্মণবাড়িয়া যাবো। তাই শুন, তোরে 5,000 কোটি টাকা দিব, তাও তুই হকার সাংবাদিকের বিচি যাস না। না না, আমার 5,000 কোটি টাকা কে 10,000 কোটি টাকা দিল, আমি ব্রাহ্মণবাড়িয়া যাবো না। ওই হকার সাংবাদিকের বিচি লাগবো, তারপর আমি ওই ব্রাহ্মণবাড়িয়া যাবো, কোনো টাকা পয়সা লাগবো না। না কথাটা অবশ্য ঠিক, যে হকার সাংবাদিকের ইমনে হিজড়ার মতো দেখতে দেখা যায়, হ্যাঁ তার বিচি কাটলে কোনো সমস্যা নেই। ব্রেকিং নিউজ এই মুহূর্তে দেখাবো। অপারেশন সাকসেসফুল। এই পুষ্পা এই নে বিচি। ইল্লা বাবা চিল্লা বাবা ছু। এইবারে বিচি লাগায় আমি যাবো ডিরেক্ট ব্রাহ্মণবাড়িয়া, যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ভারতের অংশ করে নিমু। ব্রাহ্মণবাড়িয়ার শয়তানডিরে দেখায় দিমু পুষ্পা কি জিনিস, झुकेगा नहीं। पुष्पा मेरा नाम है पुष्पाराज। কিরে পুষ্পা তোর খবর কি? আর পুষ্পা যখন ব্রাহ্মণবাড়িয়া যায়, ব্রাহ্মণবাড়িয়ার লোক তার হাত দুইটা কাটে রেখে দেয়।